প্রয়োজনে এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত লাশের সারি পড়বে, প্রয়োজনে এয়ারপোর্ট থেকে বাংলার জমিন পর্যন্ত গোটা বাংলার জমিনে তাওহীদি জনতা মুজাহিদের মতো পঙ্গপালের মতো লাফিয়ে পড়বে, প্রয়োজন হলে এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত লাশের সারি পড়বে, তবুও কুখ্যাত সন্ত্রাসী মোদিকে আমার দেশে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বেশি লম্বা সময় আলোচনা হবে না, খুবই সংক্ষিপ্ত সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে মাহফিলের শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। মাহতারাম হাজিরিনে কেরাম, আমি বলতে চাই আপনাদের নেত্রকোনার মধ্যে কি কোনো হিন্দু আছে? আপনাদের কান্দাপাড়ার মধ্যে হিন্দু আছে? কম না বেশি? খুবই কম। এই একটু আগে যে ওখানে গান বাজনার আওয়াজ শোনা গেল, ওই গান বাজনার আওয়াজটা কি কোনো হিন্দুর পক্ষ থেকে এসেছে না মুসলমানের পক্ষ থেকে এসেছে? মুসলমানের পক্ষ থেকে গান বাজনার আওয়াজ এসেছে। আল্লাহু আকবার। মুসলমানের পক্ষ থেকে গান বাজনার আওয়াজ শোনা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে অনেক আগেই বলে গেছেন, ওয়া জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে যে যুগে লোকগুলা গায়িকা বাদ্যযন্ত্রাদির ব্যাপক প্রসার ঘটাবে, লোকেরা ব্যাপকভাবে গান বাজনা শুনবে। এটা নবীজি অনেক আগে বলে গেছেন। আপনাদের কর্তব্য কি? আপনাদের প্রথম কর্তব্য হলো এই গান বাজনা যেগুলা হয় এগুলার প্রতিবাদ আপনারা নিজের হাত দ্বারা করবেন। কথা বলেন, নিজের হাত দ্বারা গান বাজনার প্রতিবাদ করতে হবে। বলবেন হুজুর হাত দ্বারা প্রতিহত করার শক্তি নাই, আমরা নেত্রকোনার মানুষ দুর্বল স্বভাবের মানুষ। নবীজি বলেন দরকার নাই, মুখ দ্বারা তুমি প্রতিবাদ করবে। কথা বলে না? মুখ দ্বারা প্রতিবাদ করবে। ভাই গান বাজনা বন্ধ করেন, এখানে কোরআনের মাহফিল হচ্ছে, এখানে আল্লাহ তাআলার কথা হচ্ছে। গান বাজনা কোরআনের আলোচনা একসাথে হয়, এটা কেমন? এটা আল্লাহ তাআলার সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া না। বুজুর মুখ দিয়া প্রতিবাদ করার যোগ্যতাও নাই। নবীজি বলেন মুখ দিয়ে যোগ্যতা করার যোগ্যতা, মুখ দিয়া প্রতিবাদ করার যোগ্যতা নাই। এত এত দুর্বল ইমানদার তোমরা, ঘৃণা করবে। তবে এই অবস্থা তো এখনো আসে নাই। আপনাদের কি ক্ষমতা নাই মুখ দ্বারা প্রতিবাদ করার? একদিকে কোরআনের মাহফিল, অন্যদিকে গান বাজনার আওয়াজ। আল্লাহ তাআলার কাছে পানা চাই, এগুলা একটু নজরে নিতে হবে। তো সবগুলা ডিল দিয়ে ছেড়ে দিলে তো মানুষেরা মাথায় উঠে যাবে, মাথায় উঠে লাফাতে শুরু করবে। সবগুলা কি ছেড়ে দেওয়া যায়? কমপক্ষে এগুলো মাতামাতি করবে, একটা কথাবার্তা বলবেন, ভাই এটা যে করলো এটা কি ঠিক করলো? কালকে আপনারা বিচার বসান যে কোরআনের মাহফিল হচ্ছে একদিকে, অপর দিকে তুমি গান বাজনা করো, কোরআনের মোকাবেলা করতে চেয়েছো। বেঈমান কাফির। নবী কোরআন শোনার জন্য লোকেরা যাকে যাকে যখন কোরআনের মাহফিলের দিকে একত্রিত হলো, মানুষেরা কোরআন শুনতে আরম্ভ করলো, পয়গম্বরের দিকে মানুষেরা মনোনিবেশন করতে শুরু করলো। পয়গম্বরে আরবির এই অবস্থা দেখে বেঈমান কাফেররা কি করলো? রোম পারস্য থেকে কিস্সা কাহিনী গান বাজনা নিয়ে আসলো এবং মুসলমানদেরকে এবং বেঈমান কাফিরদেরকে কোরআন শোনা থেকে বিরত রাখার জন্য গান বাজনার সংগ্রামাগ্রী সে রোম কিস্সা কায়সার থেকে মানুষদেরকে এনে মক্কার জমিনে মানুষদেরকে গান বাজনার মাধ্যমে কোরআন থেকে বিরত রাখলো। কোরআন থেকে গান বাজনার মাধ্যমে মানুষকে বিরত রাখে। মুসলমান, আজ তোমরা কোন পরিস্থিতিতে অবস্থান করছো? আজ তোমাদের পরিস্থিতি, তোমাদের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? তোমাদের অবস্থা তো নবীজির সেই হাদিসের সাথে মিল খায়। যে হাদিস পয়গম্বর 1400 বছর আগে তার সাহাবীদের সামনে বলেছেন। হযরত সাওবান বলেন, পয়গম্বর একদিন আমাদের মজলিসে ঘোষণা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, শেষ জমানায় এমন একদিন আসবে, এমন একটা কাল আসবে যেই কালে মানুষের অবস্থা হবে এমন, বেঈমান কাফেররা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একে অপরকে এমনভাবে ডাকাডাকি করবে যেরকমভাবে খাদকরা
খাবারের দস্তারখানায় বসে একে অপরকে খাবারের জন্য ডাকে। তোমাদের মুসলমানদেরকে শেষ করার জন্য বেঈমান কাফিররা একে অপরকে এরকমভাবে ডাকাডাকি করবে, বেঈমান কাফিররা ঐক্যবদ্ধ হয়ে যাবে। সাহাবী বিস্ময় প্রকাশ করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, অবস্থা এমন কঠিন হবে, মুসলমানদেরকে খেয়ে ফেলার জন্য বেঈমান কাফিররা একত্রিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে তখন বলেছিলেন, আমার সাহাবী, হে আমার সাহাবী, হ্যাঁ সে অবস্থা এমন হবে। সাহাবী বললেন, পয়গম্বর, সেই সময় মনে হয় লোকদের সংখ্যা মুসলমান খুব কম হবে। নবীজি বলেন, না, সেই সময় মুসলমান হবে সংখ্যায় অনেক অনেক মুসলমান হবে সেই সময় সংখ্যায়, কিন্তু তাদের ভিতরে আলসে এবং দুর্বলতা প্রবেশ করানো হবে, তারা দুর্বলতার সম্মুখীন হবে, তাদের ভিতরে আলস্যতা প্রবেশ করানো হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, ওগো নবীজি, মানুষের ভিতরে আলস্যতা এবং দুর্বলতা কোন কারণে প্রবেশ করানো হবে? নবীজি বলেন, দুইটা কারণে। এক নম্বর হলো দুনিয়ার মহব্বত, আর দুই নম্বর হলো মৃত্যুর ভয়। আজকে তোমাদের ভিতরে দুনিয়ার মহব্বত, তোমাদের শিরায় শিরায় দুনিয়ার মহব্বত ঢুকে পড়েছে। আমাদের এক বুজুর্গ বলতেন, আমাদের সিলেটি মানুষের অবস্থা তো এমন হয়ে গেছে, যদি কারো এক হাতে জান্নাতের টিকিট আর অপর হাতে লন্ডনের টিকিট দেওয়া হয়, তাহলে সিলেটি মানুষ বলবে, হুজুর লাথি মারেন জান্নাতের টিকিট, আগে লন্ডন একটু ঘুরে আসি, তারপরে জান্নাত। এরকম ইমানের অবস্থা তো বাস্তবিকই আমাদের ইমানের অবস্থা এমন। নবীজি বলেন, দুনিয়ার প্রতি দুনিয়ার মহব্বত তোমাদের অন্তরের শিরায় শিরায় প্রবেশ করবে এবং তোমরা মৃত্যুকে অপছন্দ করবে। তখন বেঈমান কাফেররা তোমাদেরকে খেয়ে ফেলার জন্য একে অপরকে ডাকাডাকি করবে, যেরকমভাবে খাবারের দস্তারখানায় বসে একে অপরকে তোমরা ডাকাডাকি করো। আজকে তো তাই হচ্ছে, তাই নাকি? আজকে তো গোটা মুসলমানকে শেষ করে দেওয়ার জন্য বেঈমান কাফিররা ঐক্যবদ্ধ হয়ে গেছে। একদিকে বেঈমান কাদিয়ানীদের উৎপাত, প্যারা হাবিব মাহবুবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে সিনেমিনি খেলতেছে বেঈমান কাদিয়ানীরা। অপরদিকে আপনাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কি করতেছেন? তার পিতার জন্মবার্ষিকী উপলক্ষে, শতবৎসরিক জন্মবার্ষিকী উপলক্ষে সন্ত্রাসী মোদি, যেই মোদির হাতে আমার ভাইয়ের রক্তের রঙিন, আমার ভাইয়ের রক্তে দিল্লির জমিনকে রঙ্গিত করছে, যেই সন্ত্রাসী মোদি আমার ভাইদের মসজিদকে, আমার মাওলা পাকের মসজিদকে জ্বালিয়ে দিচ্ছে, মসজিদের মিনার থেকে আজানের আওয়াজকে নিঃশেষ করে দিচ্ছে, যেই সন্ত্রাসী মোদি মসজিদের মিনারের মধ্যে তার হনুমানের ছবি টানিয়ে দিচ্ছে, সেই সন্ত্রাসী মোদির দ্বারা গোটা মুসলিম ভারতের গোটা মুসলিম সমাজ আজ নির্যাতিত নিষ্পেষিত। সেই অপবিত্র মোদির অপবিত্র ছোঁয়ায় আমার দেশের পবিত্র ভূমিকে আপনাদের দেশের প্রধানমন্ত্রী কলঙ্কিত করতে চায়। বাংলার 16 কোটি মুসলমান এই পৃথিবীতে বেঁচে থাকতে, এই পৃথিবীতে এক বিন্দু শরীরের মধ্যে শক্তি অবশিষ্ট থাকতে, একটা শ্বাস অবশিষ্ট থাকতে, শরীরে এক বিন্দু বল অবশিষ্ট থাকতে সন্ত্রাসী মোদিকে, আমার দেশের পবিত্র ভূমিকে অপবিত্র করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। মুসলমান, আজ তোমাদের অবস্থা কেমন? তোমরা কোন পরিণতিতে, কোন পরিস্থিতির শিকার হয়েছ? আজ তোমাদের কি দেমাগের মধ্যে গই পোকা ধরেছে? তোমরা কি মোটেও চিন্তা ভাবনা করে দেখবে না তোমাদের ইমানের আজ কোন অবস্থা হয়েছে? তোমাদের ইমান কত নিম্ন স্তরে পৌঁছেছে? তোমাদের ইমানের আজ কোন পরিণতির শিকার হতে যাচ্ছ? তোমরা কোথায় চলে যাচ্ছ? আজকে তোমাদের ভাইদের যেই মোদি রক্ত দ্বারা, তোমাদের ভাইদের রক্ত দ্বারা দিল্লির ভূমিকে লাল করতে চায়, সেই সন্ত্রাসী কুখ্যাত মোদিকে দিয়ে আমার দেশের যারা বঙ্গবন্ধু, যে আমার দেশের স্বাধীনতার সে ভূমিকা পালন করেছে, সে মুসলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার অবদান আমরা অস্বীকার করি না, কিন্তু তার শত জন্মবার্ষিকী উপলক্ষে সন্ত্রাসী মোদিকে কেন আনা হবে? আমরা দরকার ধরলে, প্রয়োজন পড়লে আমাদের প্রতিটা মাদ্রাসায় মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্য কোরআনের খতম করে দোয়া করব, তবুও সন্ত্রাসী মোদি কেন আমাদের দেশে আসবে? এটা বাংলার মুসলমান কসমিন কালেও মেনে নিবে না।
তোমাদের অবস্থা আজ কোথায়? আল্লামা মামুনুল হক বলেছেন, আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম বলেছেন, কি বলেছেন মামুনুল হক? বলেছেন প্রয়োজনে এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত লাশের সারি পড়বে, প্রয়োজনে এয়ারপোর্ট থেকে বাংলার জমিন পর্যন্ত গোটা বাংলার জমিনে তাওহীদি জনতা মুজাহিদের মতো পঙ্গপালের মতো লাফিয়ে পড়বে, প্রয়োজন হলে এয়ারপোর্ট থেকে বঙ্গভবন পর্যন্ত লাশের সারি পড়বে, তবুও কুখ্যাত সন্ত্রাসী মোদিকে আমার দেশে আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক বলেছেন, যদি কুখ্যাত মোদিকে আনার পায় তারা আমার দেশের সরকার এবং জনগোষ্ঠী আমার দেশের অপবিত্র ভূমিকে অপবিত্র করার পায় তারা চালায়, প্রয়োজন হলে আল্লামা মামুনুল হক বলেছেন, আমি জানি না, হয়তো 17ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী জন্মোৎসব বন্ধ করে দেওয়া হতে পারে, তবুও কুখ্যাতি মোদিকে আমার দেশের পবিত্র ভূমিকে অপবিত্র করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজ তোমরা কোথায়? তোমরা কি চিন্তা ভাবনা করতেছো? আজ তোমাদের ইমানের দশা কোথায়? তোমরা কোন স্তরে গিয়ে পৌঁছেছো মুসলমান? এজন্য সাবধান করে দিলাম আলোচনার শুরুতেই, তোমরা প্রস্তুত হও। পয়গম্বর যেই গাজওয়ায়ে হিন্দের কথা বলে গিয়েছেন, আজ থেকে 1400 বছর আগে মদিনার ভূমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়গম্বর বলেছিলেন, কি ঘোষণা দিয়েছিলেন? নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন, গাজওয়ায়ে হিন্দ সংগঠিত হবে ভারতবর্ষে, বাংলাদেশ, মায়ানমার সহ পাকিস্তান সহ ভারতবর্ষে গোটা হিন্দুস্তানে একটা মহাযুদ্ধ সংগঠিত হবে। পয়গম্বর বলেন, যুদ্ধটা হবে প্রচণ্ডতম চূড়ান্ত যুদ্ধ সংগঠিত হবে, যেই যুদ্ধের চূড়ান্ত বিজয় হবে মুসলমানদের। পয়গম্বর বলেন, লোকগুলা 3 ভাগে বিভক্ত হয়ে পড়বে। এক ভাগ জিহাদের ময়দানে বেঈমানের শক্তি আর সামর্থ্য দেখে, বুলেট বোমা দেখে তাদের ঈমানকে টিকিয়ে রাখতে পারবে না, ময়দান ছেড়ে পলায়ন করবে, তাদের তওবা কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করবেন না। দ্বিতীয় গ্রুপ মানুষ হবে তারা যারা বেঈমান কাফিরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে শহীদ হয়ে যাবেন, শাহাদাতের মর্তবা লাভ করবেন। তৃতীয় শ্রেণীর লোক হবে তারা যারা বেঈমান কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে বেঈমানদের মোকাবেলায় আল্লাহ তাআলা ভারতবর্ষে ইসলামের পতাকাকে উড্ডীন করবেন ইনশাআল্লাহ। এটা কে বলেছেন? আমি বলেছি না পয়গম্বর বলেছেন? বিন্দুমাত্র সন্দেহ আছে? বিশেষজ্ঞরা বলতেছেন, কুখ্যাত মোদির মাধ্যমে আল্লাহ তাআলা মনে হয় পয়গম্বরের সেই ভবিষ্যৎবাণীকে বাস্তবায়িত করছেন। আজকে মুসলমানদের অন্তরের মধ্যে কুখ্যাত মোদি আঘাত হানতেছে, মুসলমানদের কেবলা, মুসলমানদের কাবাগরের মধ্যে কুখ্যাত মোদি আঘাত হানতেছে, মুসলমানদের মসজিদের মধ্যে কুখ্যাত মোদি আঘাত হানতেছে, মুসলমানদের আজান বন্ধ করে দিচ্ছে কুখ্যাত মোদি, মুসলমানদের মসজিদের মিনার থেকে মাইক তুলে দেওয়া দিচ্ছে কুখ্যাত মোদি। এই কুখ্যাত মোদি মুসলমানদের মিনার থেকে আজানের মাইক খুলে দিয়ে সেখানে হনুমানের ছবি টাঙাচ্ছে, এর দ্বারা মুসলমানদের অস্তিত্বের মধ্যে কলিজার মধ্যে আঘাত করছে, যার ফলস্বরূপ মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে পয়গম্বরের সেই গাজওয়ায়ে হিন্দের সূচনা, যেই পয়গম্বর যে হাদিসের মধ্যে বলে গেছেন গাজওয়ায়ে হিন্দ হবে, কঠিন চূড়ান্ত যুদ্ধ হবে, সেই যুদ্ধের দাবানল প্রখ্যাত কুখ্যাত মোদির মাধ্যমে বাস্তবায়িত হলে চলেছে। হে মুসলমান, আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা প্রস্তুত থাকো, তোমরা প্রস্তুত হও, জিহাদ হবে এই দেশে, আবার জিহাদ হবে, কঠিনতর জিহাদ হবে, যেই জিহাদে তোমাদেরই বিজয় হবে ইনশাআল্লাহ। বিজয় কার হবে? শুধু ঘুমিয়ে থাকলে হবে? হ্যাঁ, শুধু ঘুমিয়ে থাকলে হবে? শুধু হাল চাষের মধ্যে গেলে, শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লে এতেই তোমার দায়িত্ব ক্লান্ত হয়ে যাবে? কি মনে করো তুমি? তুমি কি ভাবতেছো? 5 ওয়াক্ত নামাজ পড়লা, রমজান মাসে রোজা রাখলা, আর এতেই তোমার দায়িত্ব আদায় হয়ে গেল? তুমি কি ভুলে গেছো তোমার ঐতিহ্যকে? যেই ঐতিহ্যের কথা নিয়ে পৃথিবীর ইতিহাস গর্ব করে, যেই ঐতিহ্যকে নিয়ে তুমি গর্ব করো, আজ দিল্লির প্রাঙ্গণ পবিত্র ভূমি তোমার মা বোনের আর্তনাতে, তোমার ভাইদের আর্তনাতে হাহাকার করতেছে, আর তুমি তোমার ঘরে বসে আনন্দের প্রহর গুনতেছো। এটা কি তোমার ইমানি দায়িত্ব? এটা কি তোমার ইমানের চাহিদা? তুমি কি তোমার ইতিহাস ভুলে গেছো? ভারতবর্ষ থেকে এক মহিলা
বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, পৃথিবীর ইতিহাসে তাহাকে কি বলা হয়? পৃথিবীর ইতিহাসে তাকে জালিম বাদশাহ হিসেবে আখ্যায়িত করা হয়। সেই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি চলে গেল মুসলমান বোনের পক্ষ থেকে। মুসলমান বোন সেই চিঠির মধ্যে লিখেছে, হে হাজ্জাজ বিন ইউসুফ, তুমি ইসলামী মসনদে বসে আছো, তোমার কাছে ইসলামী শাসন চলতেছে, মসনদে বসে বসে আরামের মধ্যে অবস্থান করতেছো। এদিকে রাজা দাহিরের সৈন্যরা তোমার বোন মুসলিম বোনকে অ্যাটাক করেছে। এটা কি তোমার ইমানি দায়িত্ব? মুসলিম বোনের যখন প্রস্তাব পেলেন, চিঠি পাওয়ার মাত্র চিঠি পাওয়ার সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফের গুম হারাম হয়ে গেল। হাজ্জাজ বিন ইউসুফ চিন্তায় বিভোর হয়ে গেলেন। সেই সময় মোহাম্মদ বিন কাসিম, মাত্র 17 বছরের একটা ছেলে, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি, যখন তার বোনের এই চিঠি শুনলেন, বোনের চিঠির জবাবে সাড়া দিতে গিয়ে মাত্র 17 বছরের একটা বালক, আজকাল তো 17 বছরের একটা ছেলে ঠিকমতো তার পরিবারকেই চালাতে পারে না। সেই সময়ের ইমান দীপ্ত, যার বুকে ছিল রাসূলের ভালোবাসা, যার বুকে ছিল আল্লাহর প্রতি ভালোবাসা, সেই ইমান দীপ্ত যুবক মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি যখন তার বোনের আর্তনাদ শুনলেন, 17 বছরের বালক, মাত্র 17 বছর তার বয়স, এখনো যৌবনের পরিপূর্ণতায় পা রাখতে পারে নাই, তার বোনের আওয়াজ শোনার সাথে সাথে লাফ দিয়ে উঠলেন, হাজ্জাজ বিন ইউসুফের কাছে স্বর্ণ চাইলেন, আমাকে কিছু স্বর্ণ দেন, আমি আমার বোনকে হিন্দুস্তানের জমিনকে মুক্ত করব, আমি আমার বোনের ইজ্জতকে রক্ষা করব। হাজ্জাজ বিন ইউসুফ বলেন, হে মোহাম্মদ বিন কাসিম, যুদ্ধের প্রান্তরে, যুদ্ধের বিভিন্ন দেশের মধ্যে মুসলমানদের সাথে বেঈমান কাফিরদের যুদ্ধ চলতেছে, এই সময় আমার হাতে কোনো স্বর্ণ নাই, সুতরাং তোমাকে স্বর্ণ দিয়ে আমি সাহায্য করতে পারবো না। মোহাম্মদ বিন কাসিম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তখন কি করলেন? ইমান দীপ্ত তোমার মতো যুবককে নিয়ে বেরিয়ে গেলেন তার বোনের ইজ্জত রক্ষা করার জন্য। চলতে লাগলেন, মাত্র 5000 সৈন্য নিয়ে বেরিয়ে গেলেন। মোহাম্মদ বিন কাসিম আরব থেকে 5000 মাইল দূরে হিন্দুস্তানে চলে আসলেন। রাজা দাহিরের লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতের জমিনে ইসলামের পতাকা উড্ডীন করলেন। তার বোনের চিঠির জবাবে তার বোনকে মুক্ত করেই তার ইমানের দায়িত্ব পালন করলেন। ইমানের দায়িত্ব পালন করে হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসিম তখন আকাশের দিকে আঙ্গুল তুলে ইশারা করে বললেন, কাদ ফাররাস্তু কাদ আদ্দাইতু ফারিজাতি। মাওলা পাক, নামাজ পড়েছি, ফরজ আদায় হয় নাই, রমজান মাসে রোজা রেখেছি, ফরজ আদায় হয় নাই। মাওলা পাক, আমি আমার বোনের জবাবে চিঠির আর্তনাতে বোনের ইজ্জত রক্ষার ডাকে সাড়া দিয়ে আমি আমার দায়িত্ব আদায় করেছি। আজ মনে করো না মসজিদের মধ্যে নামাজ পড়া তোমার দায়িত্ব আদায় হয়ে গেছে। হ্যাঁ, ইসলাম কি এত সোজা? তোমার ভিতরের প্রতিটা কোনায় কোনায় মুহাম্মদ আরবির প্রতি যদি মহব্বত না থাকে, তোমার ঈমান কামিল হয় নাই, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আজ মুহাম্মদ আরবির কোন বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলবো? আর পৃথিবীর বিভিন্ন দিকে মুসলমানরা প্রত্যেকটা রাষ্ট্রে নির্যাতিত নিপীড়িত। মুসলমানদেরকে আজ কোনো রাষ্ট্রেই সম্মানের চোখে দেখা হয় না, মুসলমানদেরকে আজকে কোনো রাষ্ট্রই ভয় পায় না। অথচ তোমাদের নাম শোনার সাথে সাথে বেঈমান কাফিরদের হৃদয় জগতে, মনোজগতে ভয়ঙ্করতা, ভয় এবং আতঙ্ক সৃষ্টি হয়ে যেত। তোমাদের নাম শোনার সাথে সাথে কিসরা কায়সারের মাথার মুকুট কেঁপে কেঁপে মাটির মধ্যে পড়ে যেত। আর আজ তোমাদেরকে একটা বিড়ালও ভয় পায় না। এই কি তোমাদের তাকবীরের ধ্বনি? এই কি তোমাদের ইমানি আওয়াজ? এই কি তোমাদের ইমানি চেতনা? তোমাদের আল্লাহু আকবার ধ্বনিত আকাশ পাতাল মুখরিত হবে তোমাদের ইমানি চেতনায়। তোমাদের ইমানি বলে তো আল্লাহ তাআলার আসমান থেকে ফেরেশতা বাহিনী পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। তোমাদের তাকবীরের ধ্বনি শুনে তো বেঈমান কাফিররা ভয়ে ময়দান ছেড়ে পলায়ন করবে, এটা হবে তোমাদের আওয়াজ। কিন্তু আজ তোমরা শিয়ালের মতো হয়ে গেছো। তোমাদের অবস্থা আজ খুব লাঞ্ছনাকর। তোমাদের দিকে তাকালে অন্তর কেঁপে উঠে, তোমাদের ইমানের দিকে তাকালে অন্তর কেঁদে উঠে। আজ কে জবাব দিবে তোমরা কিয়ামতের ময়দানে? যেই দিন আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার আরকানের বোনেরা যখন লণ্ঠিত
হয়ে অবাঞ্ছিত হয়ে তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করেছিল, যখন দিল্লির মুসলমানেরা তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করেছিল, যখন আফগানিস্তানের মুসলমানেরা তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করেছিল, যখন তোমাদের ফিলিস্তিনি ভাইরা তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করেছিল, যখন ইরাকের মুসলমানেরা তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করেছিল, তখন তোমরা কে করেছো? তোমরা তাদের ডাকে কে সাড়া দিয়েছো? তোমরা তোমাদের কে হক আদায় করেছো? তোমরা তখন আরামের কম্বলের মধ্যে জড়িয়ে নিজের মুখটাকে ডেকে বলেছো, আমি কি করব, আমার সামর্থ্য নাই। এটা কি তোমার হক আদায় হয়েছে? আজ কিয়ামতের ময়দানে জবাব দাও। যদি আল্লাহ পাক এই কথা জিজ্ঞাসা করেন, কাল কিয়ামতের দিন কি জবাব দিবে বলো দেখি? জবাব দেওয়ার কি কোনো রাস্তা আছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। কাদিয়ানীরা পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত নিয়ে সিনেমিনে গেলে, আর তোমরা ঘরে ঘরে তামসা দেখো। ওলামায়ে কেরামরা শাপলা চত্বরের ময়দানে রক্ত জড়িয়েছে। কেন জড়িয়েছে? সরকার গদি দখল করার জন্য জড়িয়েছে, নাকি পয়গম্বরের ইজ্জত রক্ষা করার জন্য জড়িয়েছে? কোন কারণে জড়িয়েছে? পয়গম্বরের ইজ্জত রক্ষা করার জন্য শাপলা চত্বরের ময়দানে হাজার হাজার মুজাহিদ বাহিনী তাদের শরীরের তাজা রক্তকে জড়িয়েছে। আর তোমরা ঘরে বসে বসে মুনাফিকের ভূমিকা পালন করে বলো মোল্লারা শাপলা চত্বরের ময়দানে গিয়ে ভালো করে পিটুনি খেয়েছে আর হাসি তামসা করো। এটা কি তোমাদের ইমানি কর্তব্য? নাস্তিক মুরতাদেরা আল্লাহর নবীর কলঙ্ক নিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে কুচক্রতে লিপ্ত, কুচক্রে মেতে উঠে, আর তোমরা ঘরে বসে বসে তামসা দেখো। কে জবাব দিবে? তোমরা নাকি আশিকে রাসূল? এটা কি তোমাদের প্রেমের দাবি? তোমাদের প্রেম কি এই পর্যন্ত ক্লান্ত যে আশিকে রাসূল হয়ে বেঈমানের, যখন বেঈমান কাফেররা আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনে খেলে, তখন তুমি ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়ো না? তোমার পিতাকে যদি কেউ গালি দেয়, তোমার মাকে কেউ যদি গালি দেয়, তোমার ভাইকে কেউ যদি গালি দেয়, ময়দানে ঝাঁপাইয়া পড়ো। পয়গম্বরে আরবিকে যখন বেঈমান কাফিররা গালিগালাজ করে, তখন তুমি ঘরে বসে থাকো। এটা কি তোমার প্রেমের দাবি? এটা কি তুমি আশিকে রাসূলের প্রমাণ পেশ করলে? হে মুসলমান, তোমাদেরকে কে দিয়ে বুঝাতে পারবো? কি দিয়ে, কোন ভাষা দিয়ে তোমাদেরকে বুঝাবো? কোন ভাষা দিয়ে তোমাদের ইমানি চেতনাকে জাগ্রত করতে পারি? সেই ভাষাও আমাদের কাছে নাই। কোন ভাষা দিয়ে তোমাদেরকে বুঝাবো? কোন কথা দিয়ে বুঝাবো? কোন আওয়াজ দিয়ে বুঝাবো? হ্যাঁ মুসলমান, তোমরা কি ইতিহাস ভুলে গেছো? পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি মহিলার বাড়িতে জায়গির থাকতেন। ইহুদি মহিলার বাড়িতে জায়গির থাকতেন। ইহুদি মহিলা পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গালিগালাজ করে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম সে চুকে দেখে না। ইহুদি মহিলা তাকে আদর আপ্যায়ন করে। ইহুদি মহিলা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রতি ভালো ব্যবহার করে, কিন্তু মুহাম্মদ আরবিকে গালিগালাজ করে। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের কলজার মধ্যে আঘাত হানে, আমার পয়গম্বরকে গালিগালাজ করে। কিন্তু করার কি আছে? চুকেও দেখেন না, দরিদ্র, টাকা পয়সা নাই, খাবার মতো কিছু নাই, কিছু করার নাই, সহ্য করতেছে। কিন্তু কত সহ করবে? ভিতরে রাসূলের মহব্বত, ভিতরে রাসূলের প্রতি ভালোবাসা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন করলেন কি? ঘরের মধ্যে বসে আছেন রাত্রিবেলা। ইহুদি মহিলা পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে এত বাজে বাজে মন্তব্য করে বসলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাসূলের আশিক, খাঁটি আশিকে রাসূল, শুনে আর সহ্য করতে পারলেন না। দৌড়ে উঠলেন, গিয়ে মহিলার গলার মধ্যে চিপে ধরলেন, বললেন, পয়গম্বরে আরবির দুশমন তুই, আমার নবীকে গালিগালাজ করস, পৃথিবীর বুকে থাকার তোর কোনো অধিকার নাই। ইহুদি মহিলাকে গলা টেপে হত্যা করে দিলেন। আরেক অন্ধ সাহাবী, ইতিহাসের পৃষ্ঠায় তার নাম খুঁজে পাওয়া যায় না। ওই সাহাবীর একটা দাসী ছিল,
খুব সুন্দর দাসী, দাসীর প্রতি তাকালে আকাশের হাতকে চান মানায়। সাহাবী ওই দাসীকে খুব বেশি ভালোবাসতেন, যার ভালোবাসার প্রমাণ তোমাদেরকে বুঝাতে পারবো না। কিন্তু ওই দাসী পয়গম্বরে আরবীকে গালিগালাজ করত, পয়গম্বরে আরবীর সামনে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো। ওই দাসীর এই অভ্যাসে সাহাবী অত্যন্ত মর্মাহত হতেন। ওই দাসীকে বুঝালেন, তুমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে গালিগালাজ করো না। কিন্তু দাসী কিছুতেই তার কথা মানল না, এমনকি পয়গম্বরে আরবীকে গালিগালাজ করতেই থাকে। একদিন হযরতে সাহাবী, অন্ধ সাহাবী চুকে দেখেন না, রাত্রিবেলা ওই দাসী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ শুরু করে দিল। সাহাবী আর সহ্য করতে পারলেন না। সহ্য করবেনই বা কিভাবে, যেখানে তাদের জীবন সব কিছুর চাইতে, সব কিছুর ঊর্ধ্বে রাসূলের মহব্বত ছিল, সেখানে কিভাবে রাসূলের অপমান সহ্য করবেন। দাসীর মহব্বতের কথা ভুলে গেলেন, পয়গম্বরের মহব্বত তার মাথায় উঠে গেল। দাসীকে গিয়ে এক টুকরা, এক আঘাতে তার ছুরি দিয়া দাসীর পেটকে দু টুকরা করে দিলেন। এটাই হলো প্রেমের দাবি। যে রাসূলের বিরুদ্ধে, যেই ব্যক্তি রাসূলের অপমান করবে, রাসূলের পবিত্র ইজ্জতের উপর আঘাত হানবে, পৃথিবীর বুকে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। একজন মুসলমান যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, একজন মুসলমান যতদিন পর্যন্ত এই পৃথিবীতে টিকে থাকবে, আশিকে রাসূল যতদিন একজন এই পৃথিবীতে বেঁচে থাকবে, আল্লাহর রাসূলের ইজ্জতের উপর হামলাকারী এই পৃথিবীতে শান্তিতে প্রশান্তিতে কখনো পৃথিবীতে বেঁচে থাকতে পারে না, ইনশাআল্লাহ পারবে না। এক বিন্দু শরীরের মধ্যে তাজা রক্ত থাকতে পয়গম্বরে আরবীর সামনে বেয়াদবিমূলক কথাবার্তা সহ করব না আমরা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমরা তৈরি হও, কঠিন যুদ্ধের জন্য তৈরি হও। আজকে তোমাদেরকে জিহাদ শব্দ বলে সন্ত্রাস বুঝায়। যখন তোমরা জিহাদের ময়দানে নামো, তখন তোমাদেরকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করে তোমাদের দিলের মধ্যে আঘাত হানে। হে মুসলমান, যখন মায়ানমার সরকার মায়ানমারের আরাকানের মুসলমানদের উপর আঘাত হানে, বেহুদা আক্রমণ করে, তখন সেটা সন্ত্রাস হয় না। যখন আমেরিকা ফিলিস্তিনের উপর আঘাত হানে, তখন সন্ত্রাস হয় না। যখন আমার দিল্লির মুসলমানদের উপর নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসী আঘাত হানে, সেটা কি হয় না, সেটা অপমান হয় না, সেটা সন্ত্রাসী হয় না। যখন আফগানের মুসলমানদের উপর আঘাত হানে নির্মমভাবে, সেটা সন্ত্রাসী হয় না। যখন পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিকদের উপর আঘাত হানে, তখন সেটা সন্ত্রাস হয় না। আর যখন তোমরা তোমাদের নিজেদের ঈমান আমলকে রক্ষার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ো, যখন তোমরা তোমাদের ঈমান আকীদাকে ঠিক করার জন্য, তোমাদের ইজ্জতকে রক্ষা করার জন্য, তোমাদের মা বোনের ইজ্জতকে রক্ষা করার জন্য যখন তোমরা ময়দানে নেমে পড়ো, তখন তোমাদেরকে বলে সন্ত্রাস। এই আজ মানবতা কোথায়? মানবতা আজ কোথায় গিয়ে পৌঁছেছে? এটা তো দামি মানবতা নয়, এটা মুসলিম জাতিকে ধ্বংস করার পায় তারা। মুসলিম জাতিকে তারা নিঃশ্বাস করতে চায়, অথচ তারা জানে না যে এই বাতি মৌলায়ে পাক আল্লাহ পাক প্রজ্বলিত করেছেন। তারা সবাই সম্মিলিত প্রচেষ্টা করেও ইসলামকে নির্বাপিত করতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। ইসলামকে তারা তাদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়। এখনো সময় আছে, তোমরা তোমাদের ঈমানকে প্রজ্বলিত করো। তোমরা তোমাদের হৃদয়ের গহীনে পয়গম্বরে আরবীর ভালোবাসাকে স্থাপন করো। তোমরা পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের বিরুদ্ধে সোচ্চার হও। বেঈমান কাফিরদেরকে আর কত ডিল দিবা, আর কত সুযোগ দিবা? তোমরা এবার তৈরি হও কঠিন যুদ্ধের জন্য। তোমরা নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করে তোলো। আল্লাহ না করুক যদি কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসার পায়ে তারা বন্ধ না করা হয়, তাহলে আল্লামা আহমদ শফির ডাকে, আল্লামা মামুনুল হকের ডাকে 17 মার্চ আবার শাপলা চত্বর কায়েম হতে পারে ইনশাআল্লাহ। আবার শাপলা চত্বর কায়েম হবে। রক্ত দিয়েছি যখন, রক্ত আরো দেব, তবুও এদেশের জমিনে ইসলামকে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। আজ তোমরা কোন স্তরে গিয়ে পৌঁছেছ? হে মুসলমান, একদিকে তোমরা বেঈমান কাফিরদের হাতে মর্মমভাবে, নির্মমভাবে, নির্লজ্জিতভাবে
এরকম ভাবে মানহানির উপনীত হচ্ছ, অপরদিকে তোমাদের পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কাফির বেঈমানরা তোমাদের নাম ধারণ করে তোমাদের পয়গম্বরের মানহানি করে। আর তোমরা মুখ দুইটা দাবি এখন সরকারের কাছে। প্রথমত আমাদের প্রথম দাবি হলো নরেন্দ্র মোদীকে, বাংলাদেশের পবিত্র ভূমিকে নরেন্দ্র মোদীর অপবিত্র ছোঁয়ায় বাংলাদেশের পবিত্র ভূমিকে অপবিত্র করতে পারবে না সরকার। আর দ্বিতীয় দাবি হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। যদি সরকার আমাদের এই দুইটা দাবি না মানে তাহলে আল্লামা ওলামায়ে কেরামের নেতৃত্বে, ওলামায়ে কেরামের ডাকে বাংলার সর্বস্তরের মুসলমান, বাংলার আলিয়ার মুসলমান, কওমের মুসলমান, সালাফি মুসলমান সবাই ঐক্যবদ্ধভাবে আবার ময়দানে নামবে। তবু ইসলামকে এদেশের বুকে বিজয় করে ছাড়বে ইনশাআল্লাহ। তোমরা সোচ্চার হও, ডাক আসবে, ডাক আসবেই, যুদ্ধ হবেই, যুদ্ধ হবেই এবং যুদ্ধের চূড়ান্ত বিজয় তোমাদের হবে। তোমরা বিজয়ী হবে, তোমরা হবে ইমাম মাহদির উত্তরসূরি। তোমরা ইমাম মাহদির সাথে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তৈরি হও। তোমরা ইমাম মাহদির সাথে বেঈমানের বিরুদ্ধে কঠিন যুদ্ধ করবে, কঠিনতর কঠিন যুদ্ধ করবে। এমনকি সারা বাংলাদেশ নয়, বাংলাদেশ নয়, ভারত নয়, পাকিস্তান নয়, মায়ানমার নয়, আফগান নয়, ফিলিস্তিন, ইরাক নয়, বরং পুরা বিশ্বের উপর তোমাদের ইসলামিক কালিমা, তোমাদের তাওহীদি কালিমা আল্লাহ পাক একদিন উদ্দিন করিয়েই দিবেন ইনশাআল্লাহ। যার বাস্তবতা আজ তোমরা সকলকে, যার বাস্তবতা তোমরা সেদিন সচক্ষে প্রত্যক্ষ করবে। সেই দিন দেখবে যেই দিন ইমাম মাহদি আগমন করেছেন, তোমাদের মধ্য থেকে কিছু লোক ইমাম মাহদির সাথে একত্রিত হবে না, বরং বেঈমান কাফিরদের সাথে হাত মিলাবে। আর তোমাদের মধ্যে কিছু লোক ইমাম মাহদির হাতে, ইমাম মাহদির সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে। আর তোমাদের মধ্য থেকে কিছু লোকের হাতে ইসলাম বিজয়ী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা তার পেয়ারা হাবিবকে বলে দিয়েছেন, একদিন বিজয় আসবে তোমাদের। আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, তোমাদের অন্তরে যদি পয়গম্বরে আরবির সচ্চা মহব্বত থাকে, তোমাদের অন্তরে যদি আল্লাহ পাকের প্রতি সচ্চা ভালোবাসা থাকে, তাহলে একদিন বিজয় তোমাদেরই হবে। যদি বেঈমান কাফেররা যত ধরনের পায়তারা করুক, সেটা কসমিন কালেও গ্রহণযোগ্য হবে না। তাদের পায়তারা, তাদের অপকৌশল, তাদের যুদ্ধাস্ত্র আল্লাহ পাক বলেন কামাসালিল আনকাবুত, এটা মাকড়সার জালের মতো দুর্বল। তোমাদের ঈমান হলো, আল্লাহ পাক বলেন ফাকাতিউ আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। আল্লাহ পাক বলেন হে মুমিন দল, তোমরা বেঈমান কুফফার গোষ্ঠীর সাথে একতা পোষণ করবে না, সন্ধি করবে না, বেঈমান কাফেরদের সাথে যুদ্ধ চালিয়ে যাও। তোমরা বেঈমান কাফেরদের শত্রু এবং অস্ত্রবল, সৈন্যবল, সংখ্যাগরিষ্ঠতা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারা যত অপকৌশল আর সন্ত্রাসীবাদ আর যত যুদ্ধাস্ত্র আবিষ্কার করুক না কেন, এটা হলো কামাসালিল আনকাবুত, মাকড়সার জালের মতো। মাকড়সার জাল যেরকম ভাবে পুরা গড়কে ছিন্ন ভিন্ন করে, পুরা মাহফিলকে যেরকম ভাবে জড়িয়ে ফেলতে পারে, আর একটা জারুর আঘাতে মাকড়সার জাল যেরকম ভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়, যখন তোমরা ইমানি তাকবীর আল্লাহু আকবরের তাকবীরে গর্জে উঠবে, যখন তোমরা মুহাম্মদ বিন কাসিমের আওয়াজে গর্জে উঠবে, যখন তোমরা সালাউদ্দিন আইয়ুবীর আওয়াজে গর্জে উঠবে, যখন তোমরা সুলতান মাহমুদ গজনবীর আওয়াজে গর্জে উঠবে, তখন বেঈমান কাফিরদের সব অপঘাতী, সব অপকৌশল তোমাদের তাকবীরের ধ্বনির মাঝে, তোমাদের তাকবীরের ধ্বনির সাথে দলিশাত হয়ে যাবে, দলিশাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা প্রস্তুত হও, আমি আবারও বলে দিচ্ছি, তোমরা প্রস্তুত হও, গাজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুত হও। বেঈমান কাফিররা যে কথাই বলুক না কেন, যত ধরনের অপচার অপকৌশল আর পায়তারা করুক না কেন, বিজয় তোমাদের পদচুম্বন করবে। এটা তোমাদের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তোমাদেরকে বলে গেছেন। হে মুসলমান, ভয় পাওয়ার কোনো কারণ নাই, বিজয় তোমাদেরই হবে, তোমরাই বিজয়ী হবে, তোমরাই পৃথিবীর বুকে তাওহীদি জনতা, তাওহীদের কালিমাকে বুলন্দ করবে ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিবেন, যেই ডাকে তোমরা সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ।
আল্লামা মামুনুল হক বলেছেন, এই জমিন আল্লামা আমিনীর জমিন, আল্লামা শাইখুল হাদিস আজিজুল হকের জমিন, এই জমিন কৌরিয়ার জমিন, এই জমিন শাহজালালের জমিন, এই জমিন কাতিয়ার জমিন, এই জমিন বায়ামপুরীর জমিন, এই জমিন শেখে হারিকান্দির জমিন। এই জমিনে কোনো বেঈমান কাফির, কোনো বেঈমান কাফিরের পায়তারা অপকৌশল কখনো কার্যকর করে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। এই জমিনে বাংলাদেশের পাক মাটিতে, বাংলাদেশের পাক জমিনে, বাংলাদেশের পাক ভূগর্ভে, মুফতি আমিনীর জমিনে, মুফতি ফয়জুল হকের জমিনে, মুফতি কাতিয়ার জমিনে, আল্লামা আমিনীর জমিনে, হযরতে রাহমাতুল্লিল আলামিন পয়গম্বরের আশিকে বড়া এই বাংলার জমিনে কুখ্যাত সন্ত্রাসী মোদীকে, আমি আবারও বলতেছি, কুখ্যাত সন্ত্রাসী মোদীকে আসতে দেওয়া হবে না। যদি কুখ্যাত মন্ত্রী, কুখ্যাত মোদী বাংলাদেশের জমিনে মুসলমানদের প্রাণের উপর দিয়ে, মুসলমানদের রক্তের উপর দিয়ে আসতে চায়, খুদে পাকের কসম হয়তো সেই দিন মুসলমানদের রক্তে বাংলার দেশ বেঁচে যাবে, নতুবা নরেন্দ্র মোদীর গালে গালে মুসলমানের জুতা তালে তালে পড়বে ইনশাআল্লাহ। তোমরা আজ কোন পরিস্থিতিতে, তোমাদের পরিস্থিতি, তোমাদের অবস্থা আজ কোথায় গিয়ে পৌঁছেছে মুসলমান? হ্যাঁ মুসলমান, তোমরা ভালো করে জেনে নাও, তোমরা ভালো করে জেনে নাও, মিনি কিয়ামত হবে যদি 17 মার্চ আমাদের দাবি উপেক্ষা করে নরেন্দ্র মোদীকে বাংলার জমিনে আনা হয়, আমাদের দাবিকে উপেক্ষা করে এক গুয়ামি পায়তারা করে নরেন্দ্র মোদীকে আমার বাংলার জমিনে আনা হয়, তাহলে শুনে রাখো, হয়তো সেই দিন 17 মার্চ আবার বাংলার জমিনে 71-এর যুদ্ধ কায়েম করে দিবে তাওহীদি জনতা ইনশাআল্লাহ। প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? প্রস্তুত থাকো, সোচ্চার থাকো, বেঈমান বাতিলের কর্ণপাতে তোমরা তোমাদের কান লাগিয়ে দিও না। উলামায়ে কেরামদের সঙ্গে, উলামায়ে কেরামদের সাথেই থাকো, তোমাদেরই বিজয় পদচুম্বন করবে। পয়গম্বরে আরবি বলেন, সাহাবায়ে কেরাম ফিতনা চতুর্দিকে সয়লাভ করবে, মানুষেরা সত্য কথা, সত্য কাজ করার, নেক কাজ করার সুযোগ পাবে না। সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় যদি আমি উপনীত হই, তাহলে কার অনুগত করব, কার অনুসরণ করব, কাকে ধরব? তখন তো খালি ফিতনা, ফিতনা, সত্য কি চিনা মুশকিল হয়ে পড়বে। নবীজি বলেন, যদি এমন যুগ আসে পড়ে, যদি এমন যুগ এসে যায়, তাহলে তোমরা উম্মতের উলামায়ে কেরামের অনুসরণ করবে, তবেই তোমরা নাজাত পাবে, নতুবা জাহান্নামের গভীর প্রকুণ্ডে তোমরা নিক্ষিপ্ত হতে হবে। উলামায়ে কেরামদের নেতৃত্বে যখন উলামায়ে কেরাম ডাক দিবেন, হকের আওয়াজ দিবেন, তোমরা সোচ্চার হয়ে তোমরা তোমাদের ইমানি দাবিতে বাংলার জমিনে নরেন্দ্র মোদীকে টেকাতে তোমরা সবাই যার ক্ষমতা যেখানে ততদূর পর্যন্ত এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলি না আমি সেই দিন সারা বাংলাকে অবরুদ্ধ করতে পারবো, আমি জানি না সেই দিনকে আমি সারা বাংলার জমিনে অবরুদ্ধ করতে পারবো, আমি কি জানি না, আমি জানি না নরেন্দ্র মোদীকে টেকাতে আমার শক্তি অপশক্তি কতটুকু ব্যয় করতে পারবো, আমি কি তোমাদের নেত্রকোনার মানুষদেরকে একত্রিত করতে পারবো, আমি জানি না আমার সিলেট শহরকে আমি পুরো অবরুদ্ধ করে নরেন্দ্র মোদীর আগমনকে টেকাতে পারবো। তবে আমি এতটুকু বলতে চাই, আমি তোমাদেরকে এতটুকু বলতে চাই, তোমাদের ইমানি চেতনাও এতটুকু টাকা চাই। হ্যাঁ মুসলমান, তোমরা সেই দিন 17 মার্চ তোমরা ছাড়া বাংলাদেশকে অবরুদ্ধ করতে পারো আর না পারো, কমপক্ষে জুতা হাতে নিয়ে তুমি তোমার বাড়ির রাস্তার সামনে, তোমার মসজিদের রাস্তার সামনে, তোমার বাজারের হাটের মোড়ে, তুমি ভার্সিটির সামনে, কলেজের সামনে নরেন্দ্র মোদীকে টেকাতে জুতা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ। এতটুকুই হয়, যদি এতটুকুই করা সম্ভব হয়, তবেই তোমার ইমানি দায়িত্ব পালন হবে ইনশাআল্লাহ। আমি আবারও তোমাদেরকে দুই কথা বলি, সরকারের কাছে আমাদের দুইটা দাবি। প্রথমত, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। দ্বিতীয়ত, নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী, যার হাতে আমার ভাইদের রক্ত নিষ্পেষিত হচ্ছে, আমার ভাইয়ের নিষ্পাপ রক্তে দিল্লির জমিন রঙিন হচ্ছে, সেই কুখ্যাত ডাকাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে বাংলার জমিনে না আনার জন্য প্রধানমন্ত্রীকে আমরা আকুলভাবে আবেদন জানাচ্ছি। আমরা শান্তিকামী, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা
চাই না রক্তপাত করতে, আমরা চাই না অযথা হত্যাকাণ্ড চালাতে। আমরা সাবধান করে দিচ্ছি আবারও, প্রধানমন্ত্রী আপনি বাংলার জমিনে নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত সন্ত্রাসীকে আনতে পারবেন না। আপনার যদি আপনার পিতার জন্মবার্ষিকী, শত বছর পূর্তি জন্মবার্ষিকী পালন করার এতই নরেন্দ্র মোদীকে নিয়ে শোক জাগে, তাহলে আপনি ভারত চলে যান, আপনি আপনার দলবল সহ ভারত চলে যান, তবুও নরেন্দ্র মোদীর অপবিত্র ছোঁয়ায় আমার দেশের পবিত্র ভূমিকে অপবিত্র করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আবারও সোচ্চার করে দেই, আবারও বলে দেই, তোমরা প্রস্তুত থাকো আল্লামা মামুনুল হকের ডাকের সাড়ায় জবাব দেওয়ার জন্য। তোমরা প্রস্তুত থাকো নরেন্দ্র মোদীর আগমনকে ঠেকানোর জন্য। তোমরা প্রস্তুত থাকো কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করার দাবিতে সংসদে যেন কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা করা হয়। তোমাদের চুক্কান খোলা রেখে মওলা পাকের কোরআনকে বুকে ধারণ করে, ওলামায়ে কেরামের মহাব্বতকে বুকে ধারণ করে, ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করে করে তোমরা সোচ্চার অবস্থায়, তোমরা অত্যন্ত সতর্ক অবস্থায় সামনের দিকে অগ্রসর হও। ইনশাআল্লাহ তোমাদের বিজয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত তক যতদিন জীবিত রাখেন, কি হক এবং ন্যায়ের উপর এবং ইসলামের সঠিক পথের প্রতিক্রিয়ার পথকে অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে মরণ হওয়ার অথবা শাহাদাত বরণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া